আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো? জি ম্যাম। ঠিক আছে। ম্যাম হিউম্যান ল্যাঙ্গুয়েজকে ইন্টারপ্রেট করার জন্য এনএলপি হচ্ছে এআই এর এমন একটা অংশ যেটা হচ্ছে কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে বা মানুষের ভাষা কিভাবে কাজ করে সেটা হচ্ছে সাহায্য করে এনএলপি। তো যেমন হচ্ছে কিছু হচ্ছে, যদি আমি এক্সাম্পলে চিন্তা করি, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর হচ্ছে ট্রান্সলেটর আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক সামারাইজেশন আছে, আরো অনেক কিছু আছে আমরা ডেইলি বেসিসে ইউজ করতেছি। এখন সিনটেক্স জিনিসটা কি? সিনটেক্স হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, মনে করো বাংলা, আমরা যে কথা বলতেছি, বাংলা কথা বলি, এটার তো একটা স্ট্রাকচার্ড আছে। মনে করো যে আমি যদি বলি যে আমি ভাত খাই, এই কথাটা হচ্ছে কি একটা স্ট্রাকচার্ড ভাবে হচ্ছে তৈরি করা, ঠিক আছে? আমি যদি উল্টা পাল্টা ভাবে বলি যে ভাত, তারপরে যদি বলি খাই, তারপরে যদি আমি বলি, এটা কিন্তু মানে স্ট্রাকচার্ড ভাবে সাজানো না। এছাড়াও মনে করো গ্রামাটিক্যাল যদি দেখি, এখানেও যদি আমি বলি আই গো টু স্কুল, একটা স্ট্রাকচার্ড ভাবে সাজানো থাকে যে কোনো একটা সেন্টেন্স। তো এই স্ট্রাকচার্ড অফ এ সেন্টেন্সকেই হচ্ছে সিনটেক্স বলে। ক্লিয়ার? যেমন দেখো এইখানে হচ্ছে একটা সুন্দর করে হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া আছে, একদম স্ট্রাকচারালি পারফেক্ট, উলট পালট কোনো কিছু নেই। এইখানে যদি দেখো জাস্ট বিফোর শার্লক হোমস 9 o'clock স্টেপড ব্রিস্কলি দ্য রুম, মানে হচ্ছে কোনো অর্থবহ কোনো কিছু না, মানে স্ট্রাকচারালি কোনোভাবে সাজানো না। এটা তার মানে হচ্ছে ইনকারেক্ট সিনটেক্স এবং এটা হচ্ছে কারেক্ট সিনটেক্স। and then হচ্ছে সিমেন্টিক। সিমেন্টিক্স মিন্স হচ্ছে মিনিং অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের শুধু স্ট্রাকচার ঠিক থাকলেই হবে না, সেটার হচ্ছে মিনিংও থাকতে হবে। যেমন মনে করো আমি যদি বলি যে গরু আকাশে উড়ে, এটা কি স্ট্রাকচারালি ঠিক আছে কিনা? জি ম্যাম, স্ট্রাকচার ঠিক আছে, স্ট্রাকচারালি কিন্তু ঠিক আছে, কিন্তু মিনিং কি ঠিক আছে? এটা কি কোনো মিনিংফুল কথা? না, এটা কোনো মিনিংফুল আসলে কথা না। এইটাকে বলা হচ্ছে সিমেন্টিক, যে একটা সেন্টেন্সের মিনিং থাকতে হবে, শুধু স্ট্রাকচারালি সেন্টেন্সটা হইলেই হবে না, সেটার কি অবশ্যই মিনিং থাকতে হবে। তো এখানে আরো উদাহরণ দিয়ে দিছে, কিছু উদাহরণ এখানে আছে, দেখে নিবা। আচ্ছা, এখন হচ্ছে ফর্মাল গ্রামার। আমাদের ইংলিশ গ্রামার যদি আমি দেখি বা বাংলা ব্যাকরণ যদি দেখি, প্রত্যেকটা ব্যাকরণ অথবা ইংলিশ গ্রামার সবকিছুর একটা রুলস আছে, একটা রুলস মেনটেন করে। যেমন ধরো তুমি যদি টেন্স দেখো, তাহলে একটা রুলস আছে। সবকিছু পুরো ব্যাকরণটাই হচ্ছে কি করে, একটা রুলস হিসেবে তৈরি করে, একটা রুলস থাকে অ্যাকচুয়ালি। তো ঠিক সেই রকম ফর্মাল গ্রামার হচ্ছে সেট অফ এ রুলস, যেটা হচ্ছে কম্পিউটারকে বলবে যে কিভাবে হচ্ছে একটা ভ্যালিড সেন্টেন্স হচ্ছে তৈরি করে, একটা ভ্যালিড সেন্টেন্স একটা ল্যাঙ্গুয়েজে পরিণত করে। সেট অফ এ রুলস, একদম সিমিলার টু আওয়ার কে গ্রামার, ইংলিশ গ্রামার বা বাংলা ব্যাকরণ, যেভাবে হোক না কেন, যেটাই বলি না কেন, আমাদের যেমন ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ হচ্ছে প্রত্যেকটা রুলস মেনটেন করে, ঠিক সেই রকম কম্পিউটারকেও রুলস অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স মেনটেন করতে হয়। তো সেটা হচ্ছে ফর্মাল গ্রামার। এখন ফর্মাল গ্রামারের মধ্যে সিএফজি পড়ে, কনটেক্সট ফ্রি গ্রামার, যেটা হচ্ছে অলরেডি তোমরা হয়তো বা এর আগেও শুনেছো। এটা হচ্ছে একটা টাইপ অফ এ ফর্মাল গ্রামার, যেটা হচ্ছে এনএলপি তে ইউজ করা হয়, যে কিভাবে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি হইতেছে, একটা ভ্যালিড সেন্টেন্স তৈরি হইতেছে কিছু রুলস এর মাধ্যমে। এখন রুলস গুলো কি? ফার্স্ট রুলস হচ্ছে
দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিছে, উদাহরণটা আগে দেখো। she saw the city, একটা সেন্টেন্স এখানে আছে। সো she হচ্ছে নাউন, saw ভার্ব, দা হচ্ছে ডিটারমিনার, এন্ড সিটি হচ্ছে নাউন। এখন আমাকে বললো যে এইটা হচ্ছে সিএফজি এর মাধ্যমে দেখাও যে এটা কি ভ্যালিড অর নন ভ্যালিড। তো ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে লেক্সিকন। ফার্স্ট রুলসটা হচ্ছে লেক্সিকন, যেটা হচ্ছে ওয়ার্ড ক্যাটাগরি রুলস। ঠিক আছে, আমি আমার সেন্টেন্সে কোনটা কি সেটা হচ্ছে আমি ক্যাটাগরাইজ করব ফার্স্টে। যেমন এখানে শি আছে নাউন, সিটি নাউন, তার নাউন, মানে আদার্স নাউন সবগুলোকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এন্ড ডিটারমিনার যেগুলো আছে দা, এ, এন এক্সেট্রা, সেগুলো হচ্ছে কি ডি। এবং ভার্ব যেগুলো আছে স, এট, ওয়াকড, আরো অনেক কিছুই থাকতে পারে। বা তোমাকে হচ্ছে পরীক্ষার হলে একটা গিভেন সেন্টেন্স দিবে, সেখান থেকে তুমি দেখবা হচ্ছে ভার্ব কোনটা। এবং এগুলো কি প্রোনাউন টু, অন, ওভার। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ ব্লু, বিজি, ওল্ড, হোয়াটএভার। এইটাকে বলে, এই যে আমরা একটা ক্যাটাগরি করলাম, এটাকে বলে হচ্ছে লেক্সিকন বা ওয়ার্ড ক্যাটাগরাইজ। ওকে, নেক্সট রুলসটা হচ্ছে আমাদের এই কিছু রুলস হচ্ছে মনে রাখতে হবে। যেমন হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার। এই যে হচ্ছে নাউন ফ্রেজ, দেখো এখানে হচ্ছে এনপি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ডিরাইভ নাউন অর ডিটারমিনার এন্ড নাউন। এই লাইনটা দেখো বুঝো কিনা, এটা কিন্তু মুখস্থ পুরা, একদম মনে রাখতে হবে যে কি কি রুলস আছে। নাউন ফ্রেজ ডিরাইভড এন মানে হচ্ছে নাউন, অর মানে হচ্ছে আবার নাউন ফ্রেজ ডিরাইভ ডিএন মানে হচ্ছে ডিটারমিনার এন্ড নাউন। দেন আরেকটা এইখানে একটা উদাহরণ দেখো, তার মানে হচ্ছে নাউন ফ্রেজ ডিটারমিনার এন হইতে পারে, নাউন হইতে পারে, অথবা নাউন ফ্রেজ ডিটারমিনার ডিএন হইতে পারে, মানে হচ্ছে ডিটারমিনার এন্ড নাউন হইতে পারে। সো আমাদের প্রথমে যে জিনিসটা ছিল শি, একদম প্রথম সেন্টেন্সটা কি ছিল, শি। সো এইটাকে দেখো নাউন ফ্রেজ ডিটারমিনার এন, নাউন, নাউন ফ্রেজটাকে আমি প্রথম এই জিনিসটাকে ধরলাম, এতটুকটাকে ধরলাম যে নাউন ফ্রেজ ডিরাইভ এন। সো নাউন ফ্রেজ ডিরাইভ এন, নাউনটা কি শি না? জি ম্যাম। শি। ওকে, এখন আমি দুটোটাই ধরতে পারতাম, মনে করো নাউন ফ্রেজ ডিরাইভ ডিএন ধরতে পারতাম, বাট আমার লাগবে কি, যদি ডিএন ধরি তাহলে আমার লাগবে প্রথমে ডিটারমিনার, দেন হচ্ছে নাউন। শি ওয়ার্ডটাতে না আছে ডিটারমিনার, না আছে মানে নাউন প্লাস ডিটারমিনার একসাথে নাই, শুধু আছে নাউন। দ্যাটস ওয়াই আমি কি নিলাম, প্রথম এই রুলসটা নিলাম যে নাউন ফ্রেজ ডিরাইভ এন, এই রুলসটা নিয়েছি। ওকে, গেল। আচ্ছা, এরপরে হচ্ছে নাউন ফ্রেজ ডিরাইভ ডিটারমিনার এন্ড এন, এইটা যদি ধরি ডিএন, ডিএন দ্যাটস মিন হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে ডিটারমিনার হবে প্লাস কি হবে, এন হবে, মানে হচ্ছে নাউন হবে। তো এই রুলসটা যদি ধরি তাহলে এখানে দেখো নাউন ফ্রেজ, এই সাইডে হচ্ছে ডি, এই সাইডে হচ্ছে এন। ডিটারমিনারটা কি হইতে পারে, দা হইতে পারে। আমাদের প্রথম যে সেন্টেন্সটা গিভেন ছিল এখানে দেখো, এই যে দেখো ডিটারমিনার কি ছিল, দা, এবং নাউন অলরেডি সেটা আমরা নিয়ে ফেলছি। সো এখানে নাউনটা কি, সিটি। এটা হচ্ছে সিটি, এই ক্ষেত্রে এনটা হচ্ছে সিটি। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমরা? জি ম্যাম। ম্যাম তাহলে কোন একটা নাউন মানে ফ্রেজে যদি আমরা একটা নাউন নিয়ে নেই, ওইটা পরবর্তী কোনো রুলসে ইউজ করা যাবে না? না। আচ্ছা, কেউ কি আসতে চাচ্ছে? ওকে, আচ্ছা, এরপরে আরেকটা রুলস দেখো, ভার্ব ফ্রেজ ডিরাইভ ভার্ব অথবা ভার্ব ফ্রেজ ডিরাইভ ভার্ব প্লাস নাউন ফ্রেজ। বুঝতে পেরেছো?
এইটা কি অর চিহ্ন, কিন্তু বুঝতে পেরেছো এটা কি অর সাইন, আর এইখানে যেটা আছে এটা মানে হচ্ছে প্লাস এন্ড, ঠিক আছে। এখন দেখো এইখানে যদি আমি চিন্তা করি প্রথম যে রুলসটা আছে ভার্ব ফ্রেজ ডিরাইভ ভার্ব, এটা যদি চিন্তা করি ভার্ব ফ্রেজ থেকে আমি শুধু ভার্বটাকে নিলাম, এই এতটুকুটা নিয়ে কাজ করতেছি, তাহলে আমি ওয়াট অথবা যে কোনো একটা ভার্ব আমি দিতে পারলাম। বা এইখানে যদি চিন্তা করো এই সেন্টেন্সে কি ছিল, স ছিল, স আসতে পারে। ওকে, দেন ভার্ব ফ্রেজ ডিরাইভ ভার্ব, এটা নিয়ে তো কাজ করা হয়েছে শেষ। এখন হচ্ছে আরেকটা যদি দেখি, এখানে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছে, বুঝতে পারছো প্রত্যেকটা রুলস এর পাশে হচ্ছে একটা একটা করে এক্সাম্পল দেখাচ্ছে যে কিভাবে কাজ করে। ভার্ব ফ্রেজ ডিরাইভ ভার্ব এন্ড কি নাউন ফ্রেজ। তো ভার্ব ফ্রেজ ডিরাইভ ভার্ব দিলাম এইদিকে, এইদিকে দিলাম নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজকে ভাঙলে কি হয়, ডিটারমিনার এন্ড নাউন, ঠিক আছে। তো এই সাইড থেকে যদি ভার্বের কথা চিন্তা করি তাহলে স ভার্ব হয়, এবং এই সাইডে ডিটারমিনার যদি চিন্তা করি তাহলে দা হয়, এবং নাউন যদি চিন্তা করি তাহলে সিটি। এখানে জাস্ট একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে দিছে, এটা কিসের এক্সাম্পল, ভার্ব ফ্রেজ ডিরাইভ ভার্ব এন্ড নাউন ফ্রেজ, এতটুকুর উদাহরণ এইটা গেল। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এই যে এই রুলস গুলো তোমাদের মুখস্থ করতে হবে। এবং লাস্ট হচ্ছে সেন্টেন্সটা তৈরি হয় কিভাবে, একটা ভ্যালিড সেন্টেন্স তৈরি হয় কি, এস ডিরাইভ নাউন ফ্রেজ এন্ড ভার্ব ফ্রেজ। তাহলে এইভাবে এখানে দেখো একটা সেন্টেন্স, পুরো একটা ভ্যালিড সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখি। যে তাহলে এস ডিরাইভ কি হয়, নাউন ফ্রেজ এন্ড কি ভার্ব ফ্রেজ। যদি নাউন ফ্রেজের কথা চিন্তা করি, এখন তোমার উদাহরণ মনে করো দেওয়া শি স দা সিটি, এইটাকে কি, এটা কি ভ্যালিড সেন্টেন্স কিনা সেটা হচ্ছে প্রুফ করো। তাহলে প্রথমে হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ডিরাইভ এন নিয়ে নিলাম আমরা, আমাদের দুইটা রুলস ছিল, একটা হচ্ছে নাউন ফ্রেজ ডিরাইভ এন এন্ড নাউন ফ্রেজ ডিরাইভ ডিটারমিনার এন্ড এন। যেহেতু প্রথম আমার শি আছে, সো আমি শুধু নাউনটা নিলাম, বুঝতে পেরেছো, নাউন ফ্রেজ ডিরাইভ এন এটা নিয়েছি, এবং নাউনটা কি শি। এন্ড এইদিকে যদি দেখি ভার্ব ফ্রেজ, আর একটা আছে কি ভার্ব ফ্রেজ। আবার ভার্ব ফ্রেজকে ভাঙলে কি আসে, ভার্ব এন্ড নাউন ফ্রেজ। সো এরপরে ভার্বের যদি চিন্তা করি, আমাদের সেন্টেন্সে ছিল স, সো স হচ্ছে একটা ভার্ব। এন্ড এই সাইডে নাউন ফ্রেজের ফ্রেজটাকে যদি আমি শুধু এন দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমার শুধু সিটি আসতেছে, আমার পুরো সেন্টেন্সটা ছিল শি স দা সিটি, দাটা থাকছে না। দ্যাটস ওয়াই আমি কি নিলাম, যে নাউন ফ্রেজ ডিরাইভ ডি এন যে একটা ছিল রুলস, সেই রুলসটা নিলাম, ডি ডিটারমিনার এবং এন হচ্ছে নাউন। তাহলে ডি তে চলে গেল দা এবং এন হচ্ছে সিটি। দেখো পুরো একটা ভ্যালিড সেন্টেন্স আমি তৈরি করে ফেললাম সিএফজি এর মাধ্যমে, শি স দা সিটি। বুঝতে পেরেছো? জি ম্যাম। তার মানে তোমাদের এইগুলো, এই যে এই রুলস গুলো তোমাদের মনে রাখতে হবে। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু কোশ্চেন করো। নাই, ঠিক আছে। দেন এইটা হচ্ছে একটা পপুলার পাইথন লাইব্রেরি, যেটা হচ্ছে ইউজ করা হয় কি একদম হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়। এখন আসো এনগ্রাম জিনিসটা কি। N-gram, a continuous sequence of n terms form a sample of text. একটা টেক্সটে ভালো করে মানে অ্যানালাইসিস করার জন্য বা প্যাটার্ন খোঁজার জন্য, একটা সেন্টেন্সের প্রেডিকশন করার জন্য হচ্ছে এনগ্রাম ইউজ করা হয়, যে একটা সেন্টেন্সে কতবার হচ্ছে সে আসতেছে। যেমন হচ্ছে এখানে এনগ্রাম, ক্যারেক্টার এনগ্রাম হইতে পারে, দেন হচ্ছে ওয়ার্ড এনগ্রাম হইতে পারে, দেন ইউনিগ্রাম হইতে পারে, বাইগ্রাম হইতে পারে, ট্রাইগ্রাম হইতে পারে। যেমন
ক্যারেক্টার এনগ্রাম যদি হয়, ক্যারেক্টারটা কিভাবে রিপিট হচ্ছে, কোন সিকোয়েন্সে আসতেছে, এটা হচ্ছে ক্যারেক্টার এনগ্রাম। ওয়ার্ড এনগ্রাম হচ্ছে মনে করো যে একটা ওয়ার্ড কিভাবে আসতেছে। দেন হচ্ছে ইউনিগ্রাম। আচ্ছা, এটা আমি তোমাদের একটু লিখে লিখেই দেখাই। যদি চিন্তা করো যে ইউনিগ্রাম করব, এখানে দেওয়া আছে মনে করো দা বয়। লেখা বোঝা যাচ্ছে কি? জি ম্যাম যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য বয় আর রিডিং। এখন এইটাকে বললো যে ইউনিগ্রাম করতে। ইউনিগ্রাম দ্যাটস মিন একটা সিঙ্গেল ওয়ার্ড যদি আমি চিন্তা করি, আমরা একটু আগে দেখছি যে ওয়ার্ড ক্যারেক্টার হইতে পারে। দেখো এই যে এনগ্রামের সেগমেন্টে কি আছে, ক্যারেক্টার এনগ্রাম আছে, ওয়ার্ড এনগ্রাম আছে, ইউনিগ্রাম, বাইগ্রাম এবং ট্রাইগ্রাম। তো আমি ধরে নিলাম যে এটা ওয়ার্ড এনগ্রাম হচ্ছে। তো এইখানে যদি ইউনিগ্রামের চিন্তা করি, তাহলে এই একটা একটা করে হচ্ছে ইউনিগ্রাম। কিভাবে লিখবো আমরা? দা, তারপরে হচ্ছে বয়, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে রিডিং। এইটা হচ্ছে ইউনিগ্রাম, একটা সেন্টেন্সকে ইউনিগ্রাম করা হলো। এখন যদি বাইগ্রাম করি, বাইগ্রাম যদি করি তাহলে হচ্ছে দুইটা করে নিব। কিভাবে? প্রথমে হচ্ছে দা বয়, এইটা এরপরে এই যে শেষ হলো, এইখান থেকে আবার ফের বয় আর। ম্যাম দুইটা ওয়ার্ডের মাঝখানে কি স্পেস হবে? কোনটা? দা বয় হ্যাঁ, বা বয় স্পেস আর। হবে। ওকে ম্যাম। মানে দুইটা করে ওয়ার্ড নিচ্ছি, বাইগ্রামে আমরা দুইটা করে ওয়ার্ড নিচ্ছি, এবং যেখানে শেষ করতেছি সেখান থেকে কিন্তু এরপর একটা শুরু হচ্ছে। বুঝতে পেরেছো? এবং এরপরে জি তাহলে ম্যাম শুরু বুঝতে হবে, পেরেছি। এরপরে কি হবে, আর থেকে শুরু হবে আর রিডিং, এরকম। তাহলে ট্রাইগ্রামে কি হবে বলো তো? ম্যাম তিনটা করে ওয়ার্ড আসবে। তিনটা করে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা কি হবে? দা বয় আর, তারপর লিখবো বয় আর রিডিং, তারপর তার কিছু হয় না, সেন্টেন্স যেহেতু ছোট। তাহলে বুঝতে পারছো? তো এই জি ম্যাম। জিনিসটা এটা ওয়ার্ডে দেখলাম। যদি ক্যারেক্টারে হয় তখন এই সিঙ্গেল ক্যারেক্টার হবে টি, মানে ইউনিগ্রামে হবে টি, তারপর এইচ, তারপর ই, এইভাবে। সেন্টেন্সের ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে এইভাবে ক্যারেক্টারগুলো আলাদা আলাদা করে হবে, ঠিক আছে? ম্যাম ট্রাইগ্রামের বুঝা ক্ষেত্রে গেছে? তাহলে সেকেন্ডটা কি হতো? ট্রাইগ্রাম ট্রাইগ্রামে হচ্ছে তিনটা ওয়ার্ড একসাথে, বয় আর রিডিং। তিনটা ওয়ার্ড প্রথম একসাথে নিবা। যেমন হচ্ছে বয় আর রিডিং, এই যে এখানে তিনটা ওয়ার্ড একসাথে নিয়েছি। তারপরটা আমি যদি শুরু করি তাহলে আর থেকে শুরু হবে, ঠিক আছে? বুঝা গেছে? এইখানে দেখো, এই যে এইখানে ট্রাইগ্রামটা দেখাচ্ছে, এখানে তোমাদের স্লাইডে যেটা দিয়েছে এটা ট্রাইগ্রামে দেখাচ্ছে। দেখো তিনটা করে নিয়েছে। এই যে প্রথমে হাউ অফেন হ্যাভ, তারপরটা শুরু হবে হচ্ছে অফেন হ্যাভ আই, দেখো, তাই না? ট্রাইগ্রামটা দেখাচ্ছে না এখানে? জি ম্যাম। জি ম্যাম। তারপরে তাহলে এরপরের সেন্টেন্সটা কি হবে? হ্যাভ আই সেড। এরপরটা কি? হ্যাভ আই সেড, রাইট? ওকে। তারপরে দেখো আবার ফের কি, হ্যাভ আই সেড এর পরে কি আই সেড টু, এটা হবে। এভাবে হচ্ছে প্রত্যেকটা যাচ্ছে। বুঝতে পেরেছেন?
জি ম্যাম। জি ম্যাম। বুঝার কথা। এবং পরীক্ষার মধ্যে আসলে আমি যেভাবে দেখাইলাম ওইভাবে তোমরা আলাদা সেটের মতো করে করবা এবং ডাবল কোটেশন দিয়ে করবা, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম ইউনিগ্রামে ডাবল কোটেশন দিব? ঠিক আছে, এখন আসি হচ্ছে টোকেনাইজেশন। দেখো টোকেনাইজেশন হচ্ছে the task of splitting a sequence of character into pieces. একটা সেন্টেন্সের সবগুলোকে হচ্ছে ইউনিটলি স্প্লিট করা, একটা সেন্টেন্সের সবগুলোকে একদম ইউনিকলি স্প্লিট করা। এই ওয়ার্ড টোকেনাইজেশন একটু আগে যে আমরা পড়ছি এনগ্রাম, তারপর হচ্ছে বাইগ্রাম, ট্রাইগ্রাম, এগুলোর কাছে সিমিলার। ওয়ার্ড টোকেনাইজেশন দ্য টাস্ক অফ স্প্লিটিং এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার ইনটু ওয়ার্ডস। সেন্টেন্স টোকেনাইজেশন, সেন্টেন্স গুলোকে আলাদা করব। কিছু আমি যদি হচ্ছে কিছু উদাহরণ দেখি, দেখো এই যে এইটা একটা সেন্টেন্স, whatever remains however improbable must be the truth। এটাকে যদি তোমাকে বলে যে টোকেনাইজেশন করো, ওয়ার্ড টোকেনাইজেশন করো, তাহলে এইটা whenever একটা, দেন হচ্ছে রিমেইনস একটা, দেন হাউএভার একটা। আরেকটা জিনিস হচ্ছে তোমরা এই কমাটাকেও আলাদা টোকেনাইজেশন করবা। এখানে দেখো কমাটা সহ দেওয়া আছে, দেখেছো? জি ম্যাম। রিমেইনস এর পর একটা কমা আছে, এটাকেও আলাদা কমা দিয়ে আলাদাভাবে টোকেনাইজেশন করবে। দেন হাউএভার, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে, এবং কোনো সাইন, এই যে যেমন কমা বা এখানে যদি যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আলাদা আলাদা হবে, এগুলো আলাদা আলাদা টোকেনাইজেশন হবে। এটাকে বলে ওয়ার্ড টোকেনাইজেশন। এন্ড যদি দেখো এখানে, এগুলো তো সব ওয়ার্ড টোকেনাইজেশনই দেখাচ্ছে। এন্ড এই যে দেখো এইখানে হচ্ছে সেন্টেন্স টোকেনাইজেশন দেখাচ্ছে, এখানে সেন্টেন্স টোকেনাইজেশন দেখাচ্ছে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স, এরপর আবার কি হবে, এইখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স। তো এটাকে বলে সেন্টেন্স টোকেনাইজেশন, যে সেন্টেন্স গুলো আলাদা আলাদা কি মিন করছে সেটা। বুঝতে পেরেছো? বুঝে গেছে? জি ম্যাম। ওকে, এখন আমি যেটা বলছি যে একটা কমা, একটা হচ্ছে ইয়াও যদি থাকে, বলে বিভিন্ন হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, যে কোনো কিছু থাকলেও হচ্ছে আলাদা টোকেনাইজেশন করবা। কিন্তু দেখো এইখানে এই ফ্রক কট, এটা কি ফুল একটা ওয়ার্ড না? জি ম্যাম। এইটা একটা কিন্তু ফুল ওয়ার্ড। তো এটার ভিতরে কিন্তু এই যে এই মাঝখানে যে একটা ড্যাশ আছে, সেটা হচ্ছে আলাদা টোকেনাইজেশন করতে পারবা না। এইটা একটা ফুল ওয়ার্ড, ঠিক আছে? আবার দেখো ওয়েল, কাট, পার্ল, গ্রে, এই ফুলটা একটা মিনিংফুল ওয়ার্ড, দ্যাটস ওয়াই এইটাকে আবার ফিরা টোকেনাইজেশন এতটুকু হবে, এখান থেকে এতটুকু। এখানে যদি তুমি আলাদা আলাদা করো, ওয়েল আলাদা, তারপর হচ্ছে ড্যাশ আলাদা, কাট আলাদা, পার্ল আলাদা, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? যেমন আরেকটা দেখি, এই উপরে একটা আছে দেখো, ও ক্লক, 9 ও ক্লক, এটা দ্বারা কি আমরা একটা কিছু বুঝতেছি না? এইখানে কিন্তু আলাদা কিছু করা যাবে না, যে এইটা নিয়ে আলাদা টোকেন করা, এরকম করা যাবে না। এটা একটা হচ্ছে ফুল ওয়ার্ড। ওকে, ওকে, এইখানে দেখো আমরা যখন সেন্টেন্স টোকেনাইজেশন করতেছি, আমরা নরমালি আমাদের কম্পিউটার জানে কি যে ফুল স্টপ যেখানে আছে সেখানেই হচ্ছে সেন্টেন্স শেষ। সো দেখো এই পুরোটা লাইনের মধ্যে আসলে কিন্তু ফুল লাইনটা ছিল এই পর্যন্ত ছিল, বাট এইখানে ফুল স্টপ পেয়েছে, তো এইখান থেকে এই পর্যন্ত সেন্টেন্স টোকেনাইজেশন হয়ে গেছে। বুঝতে পেরেছো? দেন আবার ফিরে এতটুক এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে একটা ফুল স্টপ দেখেছে, সো এইটা একটা সেন্টেন্স টোকেনাইজেশন। আবার এইখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স টোকেনাইজেশন। এই যে, বুঝতে পেরেছো? জি ম্যাম। ঠিক আছে, ওকে, এখানে আরো কিছু উদাহরণ আছে।
তোমরা নিজেরা একটু পড়ে নিবা। এখন হচ্ছে মার্কভ মডেল। মার্কভ মডেলটা কি? মার্কভ মডেল হচ্ছে একটা প্রেডিক্ট করে এমন একটা মডেল যে নেক্সট কি হবে, সেটা কিসের উপর বেসিস করে? কারেন্ট কি হচ্ছে সেইটার উপরে ভবিষ্যৎ চিন্তা করে, প্রেডিক্ট করে। কিন্তু ও মানে এখন যেটা আছে, প্রেজেন্ট যেটা আছে সেটার উপরেই হচ্ছে ফিউচারটা চিন্তা করে, অতীতে কি হয়েছে সেটা নিয়ে ও ডিসাইড করে না। এটা হচ্ছে মার্কভ মডেল। দেখো তোমাদের এখানে ডিটেলস দেওয়া নাই। মার্কভ মডেলের হচ্ছে অনেক চেইন রুলস আছে, ম্যাথ আছে, যেহেতু স্লাইডে নাই এর জন্য আমি আপাতত দেখাচ্ছি না। এখানে একটা চিত্র দিছে যে এই যে দেখো কারেন্ট স্টেট থেকে কি করতেছে, নির্দেশ করতেছে ফিউচার স্টেটটাকে। এই যে কারেন্ট স্টেট নির্দেশ করতেছে ফিউচার স্টেটকে। কোনোটা এরকম হবে না যে এইখানে একটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে এই আগের এইখানের ফল, সেটা না। প্রত্যেকটারই হচ্ছে কারেন্ট পজিশনের জন্য, কারেন্ট পজিশনের উপর ভিত্তি করে ফিউচারে একটা রেজাল্ট বা একটা প্রবাবিলিটি বা প্রেডিকশন দিবে। এইটাই হচ্ছে মার্কভ মডেল। এখন এখানে কোনো ম্যাথ নাই তোমাদের স্লাইডে, এটা হচ্ছে ম্যাথ আসলে সূর্যবংশী কথা। 44 বলে হোয়াটএভার। কার মাইক অন আছে? আচ্ছা, টেক্সট ক্যাটাগরাইজেশন হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশন। আমরা হচ্ছে একটা টেক্সটকে দেখে, যেমন হচ্ছে এখানে একটা উদাহরণ দিচ্ছে যে হচ্ছে আমরা একটা ইমেইল যদি তো আমরা যেন হচ্ছে বুঝতে পারি বা কম্পিউটার বুঝতে পারে যে এটা কি স্প্যাম অথবা হচ্ছে নরমাল ইমেইল, এইটাকে বলে টেক্সট ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো এখানে একটু দেখাচ্ছে যে এই যে দেখো, মাই গ্র্যান্ডসন লাভড ইট সো মাচ ফান। এইটা তোমার কি মনে হইতেছে যে পজিটিভ টেক্সট নাকি নেগেটিভ টেক্সট? পজিটিভ। 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 সো এই যে পজিটিভ যে সাইন এইটা দিয়ে হচ্ছে দেখাচ্ছে, এই যে দেখো। ঠিক আছে, তারপর আবার ফের দেখো, প্রোডাক্ট ব্রোক আফটার এ ফিউ ডেজ। এইটা কি বোঝাচ্ছে? নেগেটিভ। 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 এই যে নেগেটিভ একটা ইমো দিয়ে বোঝাচ্ছে যে এটা কি নেগেটিভ। সো এইটা কি আসলে কি টেক্সট ক্লাসিফিকেশন করছে না, এখানে টেক্সট ক্যাটাগরাইজ। তোমরা কি বুঝতে পারতেছো কিনা যে কোনটা কোন টেন্স? যে এইটা একটা স্যাড টাইপের সেন্টেন্স বা একটা টেক্সট, এইটা একটা কি ভালো একটা টেক্সট, এটা কি বোঝা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। কম্পিউটার এইভাবে হচ্ছে টেক্সট ফার্স্টে হচ্ছে গেদার করে, গেদার করে সেটাকে হচ্ছে প্রসেস করে দেখো এই যে দেখো কিছু সেন্টেন্স, কিছু ওয়ার্ড তারা হচ্ছে দেখছে যে লাভড, ফান, এগুলো কি? এগুলো হচ্ছে কি অবশ্যই ভালো কিছু। দ্যাটস ওরা বোঝাচ্ছে যে এটা একটু পজিটিভ একটা টেক্সট। তারপর হচ্ছে ব্রোক, যেটা হচ্ছে যার মিনিং হচ্ছে নেগেটিভ। দ্যাটস ওয়াই ও কি করতেছে, বুঝাচ্ছে এটা একটা নেগেটিভ টেক্সট। এইভাবে হচ্ছে কম্পিউটার ক্লাসিফাই করে। এই ক্লাসিফিকেশনের মধ্যে অনেক কিছু আছে, ফিচার এক্সট্রাকশন আছে। ঠিক আছে, দেন হচ্ছে একটা ট্রেনিং করা হয় একটা মডেল, হোয়াটএভার। এখন আসো ব্যাগ অফ ওয়ার্ডস মডেল। এইটা হচ্ছে এই যে টেক্সট ক্যাটাগরাইজ বা টেক্সট ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ফিচার এক্সট্রাকশনে হচ্ছে এই ব্যাগ অফ ওয়ার্ডস মডেলটা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে টেক্সটটাকে নাম্বারে কনভার্ট করে। বুঝতে পেরেছো? মানে হচ্ছে একটা টেক্সট দেখলো, মনে করো এইখানে দেখো মাই গ্র্যান্ডসন লাভড ইট, এখানে মাই দেখে 1 কাউন্ট হবে। দেন হচ্ছে গ্র্যান্ডসন দেখে হচ্ছে 1 কাউন্ট হবে। গ্র্যান্ডসন আবার ফিরে যদি যখন আবার রিপিট হবে তখন গ্র্যান্ডসনের উপরে 2 কাউন্ট হবে। লাভড এটা ফার্স্ট বার দেখছে 1 কাউন্ট হবে। বুঝতে পেরেছো? এই কাজটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস মডেল করে, যে টেক্সটটাকে একটা কাউন্টিং ওয়ার্ডস হিসেবে রিপ্রেজেন্ট করে। দেন নাইভ বায়াস, এটা কিন্তু তোমরা অলরেডি পড়ে ফেলছো, পড়েছো না আনসার্টিনিটিতে? ম্যাম বায়াস রুলসটা পড়ি। হ্যাঁ, ওইটাই এটা এখানে দেখো। তো এইটা নিয়ে আমি আর ডিটেলসে কোনো আলোচনা করব না, তোমরা আগে হচ্ছে বাসায় দেখো। তোমাদের ওই সেম ওইটাই, বায়াস রুলস তো একটাই হবে, ভিন্নতা হবে না। সেম ওইটাই হচ্ছে এখানে দেওয়া আছে। তোমাদের টাস্ক থাকবে এই যে দেখো এখানে সম্পূর্ণটাই হচ্ছে বায়াসিয়ান রুলস।
ওইটাই দেওয়া আছে, ওইটা দিয়ে হচ্ছে ম্যাথ করেছে, একবার পজিটিভ নিয়েছে একবার নেগেটিভ নিয়েছে। হাউএভার তোমরা হচ্ছে এই পর্যন্ত চেষ্টা করবা যে নিজেরা পারছো কিনা। ওকে ম্যাম। আনসার্টিনিটিতে তোমরা যেটা পড়ছো সেটাই, ডিফারেন্স কোন কিছু না, ঠিক আছে? সে তোমরা নিজেরা ওকে ম্যাম। এই পর্যন্ত চেষ্টা করো, যদি না পারো তারপর হচ্ছে আমি দেখাই দিব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে এই বাকিটা 153টা স্লাইড আছে, আমরা মোটামুটি এই পর্যন্ত, মানে স্লাইড অনেক বড় দেখাচ্ছে বাট ছোটই, শর্ট, সমস্যা নেই, এই পর্যন্ত তোমরা দেখবা, ঠিক আছে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে এখনই কি তোমরা ল্যাব দেখবা না একটু পরে দেখবা? জি ম্যাম, শেষ করে দিতে পারেন। হুম, ম্যাম এখনই নিতে পারেন নাকি? এখনই নিব, ঠিক আছে? আগে একটু ইয়াটা দিয়ে নিই, তোমার থিওরি অ্যাটেন্ডেন্স দিয়ে নিই, এখন নিলে হচ্ছে 2টা থেকে